حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বাড়ি থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলের প্যান্ডেলে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীজির প্রতি যে নবীকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দরুদ সালাম পড়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভেতরে জীবন রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। দুনিয়ার ভিতর এমন কোনো বিষয় নেই, দুনিয়ার ভিতর এমন কোনো বস্তু নেই যে বস্তুর ব্যাপারে, যে বিষয়ে মানুষের কোনো মতানৈক্য নেই। প্রত্যেকটা বিষয়ের ভেতরে, প্রত্যেকটা কাজের ভেতরে মানুষের মতানৈক্য রয়েছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটি বিষয় রয়েছে, মানুষের মাঝে, মাখলুকাতের মাঝে এমন একটি বিষয় রয়েছে, এমন একটি বস্তু রয়েছে, যেই বিষয়ে কোনো মাখলুক অস্বীকার করতে পারবে না। সেটা হলো মাখলুকাতের জন্য মৃত্যু। মৃত্যু সম্পর্কে কোনো ব্যক্তি মতানৈক্য সৃষ্টি করতে পারবে না। এটা বিশ্বাস অবশ্যই করতে হবে যে মৃত্যু অবশ্যই আমাদেরকে একদিন পাকড়াও করবে। আপনি বা আমি মুসলমান হই না কেন, হিন্দু হই না কেন, খ্রিস্টান হই না কেন, বৌদ্ধ ধর্মের লোক হই না কেন, প্রত্যেকটা ইনসানকে, প্রত্যেকটা ব্যক্তিকে এটা বিশ্বাস করতে হবে যে প্রত্যেক মানুষকে, যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে প্রাণ রয়েছে, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফস, প্রত্যেকটি নফস যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে প্রাণ রয়েছে, যার ভিতরে প্রাণ রয়েছে, জীবন রয়েছে, অবশ্যই ওই ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমরা যে আমল করেছো, যে পরিমাণ তোমরা কাজ করেছো, সেই পরিমাণকে, তোমাদের প্রতিদানকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামা যুহজিহা আনিন নার
ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার। সুতরাং যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বিরত রাখা হবে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকাম। ওয়া মান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা ধ্বংস ছাড়া আর কিছু না, ধ্বংস ছাড়া আর কিছু নাই, ধোঁকা ছাড়া আর কিছু না। তাই আল্লাহ তাআলা বললেন যে কুল্লু নাফস, যার ভিতরে নফস রয়েছে, যার ভিতরে প্রাণ রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, অবশ্যই ওই ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। হোক না কেন সে মুসলমান, হোক না কেন সে হিন্দু, হোক না কেন সে বৌদ্ধ ধর্মের লোক, হোক না কেন সে খ্রিস্টান ধর্মের লোক, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তবে সব প্রকার ব্যক্তিদের মৃত্যু একরকম হবে না, সব প্রকার ব্যক্তিদের মৃত্যু একরকম হবে না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে লক্ষ্য করে বললেন, ও আজরাইল, তুমি বৎকারের মৃত্যু কেমন ভাবে কবজ করো, তার জানটা কেমন ভাবে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবী, আমি বৎকারের মৃত্যু যেমন ভাবে কবজ করি, তার জানটা যেমন ভাবে কবজ করি, সেই আকৃতি যদি আপনি দেখেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বললেন যে আমি যদি আপনার সেই আকৃতিটা দেখাই, যে আকৃতি নিয়ে আমি বৎকারের জীবন কবজ করি, জান কবজ করি, সেটা দেখলে আপনি বেহুশ হয়ে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই আজরাইল, আমি বেহুশ হব না, দয়া করে তোমার ওই আকৃতিটা, ওই সূরতটা একটু দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, আপনি একটু ওই দিকে ঘোরান, অর্থাৎ আপনার চেহারাটাকে একটু পিছন দিকে করেন। এখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎকারের মৃত্যু যে সূরতে কবজ করেন, বৎকারের মৃত্যু যেভাবে আদায় করেন, কবজ করেন, সেই আকৃতিটা তার চেহারায় ফিরে নিয়ে আসলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলেন, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরল, জ্ঞান ফিরে আসলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে লক্ষ্য করে বলেন, ও আজরাইল, তোমার যে সূরত, যে আকৃতি, এটা বৎকার যখন দেখবে সে তো এমনিতেই বেহুশ হয়ে যাবে, সে তো এমনিতেই বেহুশ হয়ে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বৎকারের মৃত্যুর জন্য যখন পাঠায়া দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে লক্ষ্য করে বললেন, ও মালাকুল মউত, তুমি দুনিয়ার ভেতরে যাও, দুনিয়ার ভেতরে এমন একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভেতরে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক হুকুম পালন করার আদেশ করেছিলাম, অনেক ধন সম্পদ দিয়েছিলাম, কিন্তু সে ব্যক্তি আমার নাফরমানি করেছে, সে ব্যক্তি আমার হুকুম পালন করে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আল্লাহ তাআলার আদেশ পাইয়া 500 ফেরেশতাকে নিয়া, সঙ্গে আরো কিছু নেবে, হাতে লোহার কুরজা নিয়া, 500 ফেরেশতা হাতের লোহার কুরজা নিয়া, আগুনের কুরজা নিয়া ওই ব্যক্তির নিকটে আসবে। ওই ব্যক্তির নিকটে যখন আসবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এটা দেখা একবারে বেহুশ হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, তো আল্লাহ সুবহানাহু